ওয়ালা স্ট্যাটাস দাও, এই স্ট্যাটাস তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা রে, একটু লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ যখন আপনাকে বলবেন যুবক, তোমাকে তো আমি আল্লাহ যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালকে তুমি কাজে লাগাইতে পারো নাই। যুবক ভাইরা রে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন যৌবন কাল দিয়েছে রে যুবক? সমাজের মধ্যে যখন ৫-৬টা পরিবারের একত্রে 18 বছরের ছেলেরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, তখন গ্রামের রাস্তাগুলা কাফাকাফি করে, ঠিক কিনা? ৮-১০টা যুবক যদি গ্রামের মধ্যে ৩ দিন হাঁটাহাঁটি করে বিশাল বড় তাফসীর মাহফিল করাইতে পারবে। কিন্তু জানো না রে যুবক, তুমি যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো, এই রাস্তা দিয়ে হাঁটার কারণে গ্রামের মধ্যে ভূমিকম্প হয়, আর তুমি যখন তোমার যৌবন নিয়া, জোয়ান কাল নিয়া সিজদার মধ্যে গিয়ে কপালটা মাটির মধ্যে লাগাইয়া যখন বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার জাত পাক জাত, আপনি যখন সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলো, তোমার সিজদায় জমিনটা তো কাঁপে না, কিন্তু তোমার সিজদায় 7 আসমানের উপরে আল্লাহর আরশের মধ্যে গিয়ে কাঁপাকাঁপি আরম্ভ করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আরো কিতাবের মধ্যে দেখলাম, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কিতাবের মধ্যে এনেছেন যুবক, বৃদ্ধ মানুষ 1000টা সিজদা যদি দে, আর কোন যুবক যদি একটা সিজদা দে, তাহলে আল্লাহর দরবারে খুবই প্রিয় হলো আমার যুবকদের সিজদা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য রে ভাইরা রে আমার শুনেন, সমাজের মধ্যে এইগুলো আমার কাছে দিয়ে কিন্তু আমাকে শ্বাসগুলা নিচ্ছে, একটু পিছনে সরাইতে পারি? অসুবিধা হবে না তো? ও ফিক্সড, একটু সাউন্ড দাও বক্সের মধ্যে, আমি একটু পিছন থেকে কথা বলবো, একটু ট্রেবেল আর তোমার রিভার্ব দিয়ে দাও। বাইরে রে আমার বলতেছিলাম আপনাদের সম্মুখে, সমাজের মধ্যে যাদের টাকা আছে, যাদের বড় ফোন আছে, যাদের বাড়ি আছে, যাদের ঘর আছে, আমরা সবাই নিজেকে সাকসেসফুল মনে করি, নিজেকে আমরা ধন্য মনে করি, সার্থক জীবন মনে করি, কিন্তু তা নয়। বাইরা একটা কিতাবের মধ্যে দেখলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে একজন বাদশা ছিলেন, যে বাদশার নাম হলো বাদশা হারুন রশিদ। কি নাম বললাম ভাইরা? বাদশা হারুন রশিদের নাম কে কে শুনেছেন? একটু হাত উঠান, ছোটরা হাত উঠাইবা না, হাত নামান। বাদশা হারুন রশিদের নাম তো শুনেছি আমরা। ওই বাদশা হারুন রশিদের জামানার সময় বাগদাদের মধ্যে একজন আল্লাহর ওয়ালি বসবাস করতেন, যিনি মাওলানা ছিলেন। ওই মাওলানার বাড়ির মধ্যে কাজের লোক দরকার, কাজ করানোর জন্য মানুষের দরকার পড়লো। ওই সময় কাজের লোককে বাজারের মধ্যে গিয়ে পাওয়া যেত। বাগদাদের আলিম ঘর থেকে বাহির হইলেন, বাগদাদ শহরের মধ্যে চলে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে গিয়ে তিনি কাজের লোককে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। খুঁজি আরম্ভ করতে করতে দেখা যায় কাজের লোক পাওয়া যায় না। হঠাৎ করে বাজারের সর্বশেষ জায়গার মধ্যে একজন টকটকা যুবককে দেখতে পেলেন, যার চেহারা খুব সুন্দর, যার বডি খুব স্ট্যান্ডার্ড। ওই যুবক নিজে আওয়াজ দিয়ে দিয়ে বলতেছে, কে আসো, আমাকে কি কিছু কাজ দিবা? আমি কাজ করে আমার ঘর চালাইব, আমার জীবন অতিবাহিত করব, কাজ করে আমি আমার পেটের খিদা নিবারণ করব। আল্লাহর ওয়ালি ওই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা, আমার বাড়ির মধ্যে কাজের লোকের দরকার আছে। ওই সময় ওই যুবক বলল, হুজুর, কাজের লোকের দরকার আছে, আমি যেতে পারি। হুজুর, আমাকে কত টাকা দিবেন? ওই সময় মানুষের হাজিরা ছিল 4 দিরহাম। হুজুর বললেন, বাবা, হাজিরা তো 4 দিরহাম। ওই ব্যক্তি বলল, হুজুর, আপনি যদি 4 দিরহাম দেন,
আমি কিন্তু 3 দিরহাম নিব, সঙ্গে করে আমার আরো 3টা শর্ত আছে হুজুর। যদি আপনি আমার 3টা শর্ত যদি মেনে নিতে পারো, তাহলে আমি আপনার সাথে আপনার বাড়ির মধ্যে কাজ করার জন্য চলে যাব। হুজুর বললেন, বাবারে তোমার কি কি শর্ত বলো। ওই যুবক বলল, হুজুর আপনার বাড়ির মধ্যে আমি যাব, প্রথম নম্বর শর্ত হলো আপনি 4 দিরহাম দিয়ে কাজের লোক বাড়িতে নিবেন, কিন্তু আমার 4 দিরহাম লাগবে না, 3 দিরহাম লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর মনে মনে ভাবতে লাগলেন যে সবাই চায় আমাকে আরো একটু লাগে, আমার আরো একটু লাগে। এই যুবক বলে 4 দিরহাম লাগবে না, 3 দিরহাম লাগবে। হুজুর বললেন, বাবা তোমার দ্বিতীয় নম্বর শর্তটা কি? যুবক বলল, হুজুর আমার দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনার বাড়ির মধ্যে আমি তো কাজের জন্য যাব, যখন মসজিদের মধ্যে আমি আজান শুনতে পারবো, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে হুজুর, খাদিম সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে আমাকে মসজিদের দিকে ডাকাডাকি করবা, হুজুর আমি আপনার তখন আর কাজের লোক থাকবো না, আমি আমার আল্লাহর কাজের লোক হইয়া যাইব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বাইরারে আমার কিতাব থেকে বলতেছি, সেই ঘটনা শুনেন ও যুবক ভাইরা, আপনার ঈমান কোথায় আর সেই যুবকের ঈমান কোথায় একটু ধারণা করার জন্য বলতেছি ভাইরারে। ও মুসলমান ভাইরারে একটু শুনেন আমার, ও মুসলমান ভাইরারে একটু কথা বুঝার চেষ্টা করেন। ওই যুবক তৃতীয় নম্বর শর্ত বলল, হুজুর আপনার বাড়ির মধ্যে আমি সমস্ত দিন কাজ করব, বাড়ির যখন বেলা হয়ে যাবে বাড়িতে আমার চলে আসব, আমি আমার বাসস্থানে ঘুরে আসার সময় আমাকে আপনি আমার নাম জিজ্ঞাসা করতে পারবা না। চতুর্থ নম্বর শর্ত হলো আমার পরিচয়, কোথায় থাকি, কোন জায়গার মধ্যে থাকি, কি করি হুজুর কোনো কিছু আমাকে আপনি বলতে পারবা না। হুজুর বললেন, বাবা যেহেতু আমার কাছে কাজের লোক নেই, চলো তোমার সব শর্ত মঞ্জুর আছে, তুমি আমার বাড়ির মধ্যে কাজ করার জন্য চলে আসো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই যুবককে নিয়ে হুজুর বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে কাজ আরম্ভ হয়ে গেল, কাজ করা আরম্ভ করলো যুবক। কাজ করতে করতে মসজিদের মধ্যে জোহরের আজান হয়ে গেল। যখন জোহরের আজান শুনলো মসজিদের মধ্যে, খাদিম সাহেব বলতেছেন, হাইয়া আলাস সালাহ, ও দুনিয়ার মানুষ নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। যুবক যখন হাইয়া আলাস সালাহ শুনতে পেল, তার হাত থেকে কোদাল কুড়ুল খন্তি শাবল যেগুলা ছিল সবগুলা পিছনে ফালাইয়া সুন্দর করে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই বাড়ির মধ্যে হুজুরের একজন সাহাবজাদা ছিলেন, হুজুরের একটা ছেলে ছিল। ওই ছেলে বলল, ও কাজের লোক, তোমাকে আমার বাবা এনেছেন কাজ করার জন্য, তুমি সমস্ত দিন কাজ করবে, তুমি কেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছ? যুবক বলল, ও সাহাবজাদা, ও হুজুরের আওলাদ রে ভাই, আমি তোমার বাবার সাথে শর্ত করে এসেছি, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে আমি আর থাকবো না, আমি তখন আল্লাহর গোলামি করার জন্য তোমার বাবার গোলামিকে আমি পিছনে ফালাইয়া মসজিদের মধ্যে চলে যাব। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার ওই যুবক চলে গেল মসজিদের মধ্যে। হুজুর ফলো করতেছেন যুবককে। মসজিদ থেকে আসলো, আসার পরে এইভাবে আসরের আজান, মাগরিবের আজান হয়ে গেল। আজানের সময় যুবক মসজিদের মধ্যে যায়, আবার কাজের মধ্যে আসে। সন্ধ্যাবেলা নামাজ পড়ার পরে এসে হুজুরকে বলল, হুজুর আমি তো সমস্ত দিন কাজ করেছি, এবারে তুমি আমার পাওনা দিয়ে দাও। ও কমিটির বাইরা একটু জায়গা করে দাও, মানুষ দাঁড়াইয়া আছেন। ও মুসলমান ভাইরা আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন, আপনারা এদিকে সেদিকে দেখা দেখি করবে না। ওই যুবক সন্ধ্যার সময় হুজুরের কাছে আসলো। আসার পরে হুজুরকে বলল, হুজুর এই তো কথা বলতেছেন, আপনারা কেন কথা বলতেছেন? একটু সম্মুখে চলে আসো দয়া করে ভাই, একটু চলে আসো সম্মুখে, একটু চলে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু